এ পয়েন্টটা হচ্ছে আমার ফিক্সড, ঠিক না? তো এটা নিয়ে আমার কিছু অবজেকশন নাই। ফিক্সড তো ফিক্সড মানে যে জায়গা থেকে লড়তো না আমার একজন কই গেল। A variable point b lies on a curve whose equation is x square plus y square equals to 4. তো ভেরিয়েবল পয়েন্ট কিছু একটা তো ধরো আলফা কমা বিটা। তো যেহেতু ভেরিয়েবল পয়েন্ট তাহলে এটা স্যাটিসফাই করবো। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস টু 4, কারণ এই কার্ভের উপর আছে না। কোশ্চেন ধরে ধরে কাজ করো, ভেরিয়েবল পয়েন্ট কনসিডার করলাম, এটা স্যাটিসফাই করবো। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ এবি। এবির মিড পয়েন্ট লোকাস বের করতে গেলে কইছে কি মিড পয়েন্টের লোকাস, তাহলে মিড পয়েন্টটা কনসিডার করলাম পি এইচ কমা কে ইজ আ মিড পয়েন্ট কার এবির। এইচ এইচ কমা কে এর মধ্যে কি হইব, এইচ ইকুয়ালস টু কত হইব, এইচ ইকুয়ালস টু এর হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট হচ্ছে 1 আর বির ফার্স্ট কোঅর্ডিনেট কত আলফা ডিভাইড বাই 2। তাহলে আমার তো আলফা নিয়ে পুট করতে পারবেন না, মানে আমার আলটিমেট গোল হয়েছে কি ইকুয়েশনটা এইচ আর কে তে কনভার্ট করা, ঠিক আছে? তাহলে 1 প্লাস আলফা ইকুয়ালস টু কত হইতেছে 2h, তাহলে আলফা ইকুয়ালস টু কত হইতেছে 2h মাইনাস 1, বাস একটা হয়ে গেছে। নেক্সট কে ইকুয়ালস টু কত হইব 2 প্লাস বিটা হোল ডিভাইড বাই 2, তাহলে বিটা কত হইব 2k মাইনাস 2, এই দুটোটা নিয়ে পুট করে দিই না আলফা বিটার জায়গায়। তাহলে কত হইব 2h মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2k minus 2 whole square equals to 4, তাহলে 4a square minus 4h plus 1 plus 4k square minus 8k plus 4 equals to 4, তাহলে 4 4 cancel। তাহলে যে ইকুয়েশনটা আইতাছে এটাও একটা সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে? মাইনাস 4h মাইনাস 8k প্লাস 1 equals to 0, ঠিক আছে? এবার কত এই যে সার্কেলটা এটার লোকাসটা তাহলে কি বেরিতেছে, একটা সার্কেলের ইকুয়েশন আইতেছে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 1 ইকুয়ালস টু 0। তোরা আমার ইনে কোনিক সেকশনে অলরেডি টেস্ট দিয়ে দিছ, মানে কি মানে আমি ভাবতাছি তোমরা অলরেডি রিভিশন করে আইছো তো ওই তখন ওই দিন আমার কো এটার সেন্টার কিতা রেডিয়াস কিতা এই সার্কেলের, মানে এমনই প্রিপারেশন করছো সার্কেলের ইকুয়েশন চিনছ না। মানে প্রথমটা তাহলে ইকুয়েশন আইতাছে এটার মধ্যে থার্ড ভেরিয়েবল হিসেবে থিটা আছে। এডি মানে অ্যাকচুয়ালি কি জানাস তোরা অনেক বড় বড় চিন্তা করো, সিম্পল জিনিসে তোরা আছে কমপ্লিকেটেড বানাস। সিম্পল খেলা লয়ে খেল দেখবে না হয়ে যায় কাম। এই ছোট ছোট যে কথাটি কইতেছি এটি মাথার ঢুকা, বড় কোশ্চেন এটির উপর ডিপেন্ড করে উড়ে কিচ্ছু না। থিটা হচ্ছে থার্ড ভেরিয়েবল আমার রিমুভ করতে লাগবো। আমি কইছি যে কোনো একটা লজিক ইউজ করো যাতে থিটা রিমুভ হয়ে যায়। তো সাইন আর কজ আইলে তো মাথার ফার্স্ট অফ অল আইডেন্টিটি না, তো স্কোয়ার করে সাম করে তো তাহলে এটার আনসার কি দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। একটু করলাম না, সরি 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 এটা হতো না, সরি সরি, এটা 2 নাই তো, প্রথমে 2 নাই, তাহলে কি করতে লাগবো এরকম হইব এক্স বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হবো 1। তো সিম্পলিফাই করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, সিম্পল, ঠিক আছে? নেক্সট এটা প্লাস তো হইতো না এটার মধ্যে, কারণ সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1 হয়, ওয়াই বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 1 হবে। সিম্পল সিম্পল জিনিস সিম্পল ওয়েতে করো, তোমরাও সিম্পল মানুষ আমিও সিম্পল, এটাকে সিম্পল করে, কিন্তু এটাই তোর কাছে কমপ্লিকেটেড লাগে, ইটস নট মাই প্রবলেম। এবার এটাতে টি ক্যান্সেল করতে লাগবে না, তো টি ক্যান্সেল করতে লাগে সিম্পল, এটার মধ্যে টিটা বাইর করো, টি ইকুয়ালস টু কত হয় ওয়াই বাই 2a, ঠিক না? এটা নিয়ে পুট করে দাও এটার মধ্যে, তাহলে কত হবে এক্স ইকুয়ালস টু এ
টি স্কোয়ার মানে ওয়াই বাই টু এ হোল স্কোয়ার, ঠিক না? তাহলে কত হইতেছে এক্স ইকুয়ালস টু এ ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ফোর স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস কত হয়েছে ফোর এ এক্স, নাকি? স্কোয়ার করে বোথ সাইডে করার পরে আবার যে আন্ডাররুটটা থাকবো রেস্ট, ওই আন্ডাররুটটারে আবার স্কোয়ার করতে লাগে। হ্যাঁ হ্যাঁ, মানে এটার মধ্যে পি এফ ওয়ান প্লাস পি এফ টু আছে না, তো একটারে ওইদিকে না, টু এ মাইনাস পি এফ টু কর, কইরা বোথ সাইডে স্কোয়ার করো। আর কিচ্ছু না, সিম্পল, তোরা এটার মধ্যে তো করে লাই দেবে, কোনো ভ্যালু পুট করতে লাগবে না। তোরা সিম্পল ভাবে দেখ, এটা পি এফ ওয়ান ইকুয়ালস টু কত হবে টু এ মাইনাস পি এফ টু, ঠিক আছে? তো বোথ সাইডে স্কোয়ার কর, তাহলে কত হবে পি এফ ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ পি এফ টু প্লাস কত পি এফ টু স্কোয়ার না? তো দেখ না, এই যে স্কোয়ার টি আছে না, স্কোয়ার টি তোর কি আন্ডার রুট থাকতো না এটির মধ্যে, ঠিক আছে? পি এফ টু স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার ইকুয়ালস কত হইতেছে মাইনাস ফোর এ পি এফ টু। তো এটার মধ্যে স্কোয়ার আন্ডার রুট থাকবে, এটির মধ্যে একটার মধ্যে আন্ডার রুট থাকতো না। এটি এবার তোরা ক্যালকুলেশনে যা, ক্যালকুলেশনে গেলে কি তাই দেখ। হ্যাঁ, কোনটার পি এফ টু? এটা কত পি এফ ওয়ান করছ না, পি এফ ওয়ান কোথায়? পি তো হচ্ছে আমার এইচ কমা কে, তাহলে এইচ মাইনাস সি হোল স্কোয়ার প্লাস কত হবে কে স্কোয়ার মাইনাস কত হবে এইচ প্লাস সি হোল স্কোয়ার। ও আবার বলতে হন, তুই কোন পজিশন আছিস আমি তো জানি না, ঠিক আছে? মাইনাস ফোর স্কোয়ার ইকুয়ালস টু কত হবে মাইনাস ফোর এ পি এফ টু এর মধ্যে কি আন্ডার রুট এইচ প্লাস সি হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। বাস এই দিয়ে ক্যালকুলেশন করো কি তাই দেখ। এই তো আইবাছে এইচ প্লাস এইচ কত হবে টু এইচ ইন্টু কত হবে এইচ মাইনাস সি মাইনাস টু সি, মাইনাস টু ইন্টু সি প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ক্যান্সেল মাইনাস ফোর স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ফোর এ ইন্টু আন্ডার রুট এইচ প্লাস সি হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তো এখান থেকে একটা মাইনাস ফোর কমন যায়, থাকবো কি এসি মাইনাস প্লাস স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ফোর এ, ঠিক আছে, আন্ডার রুট এইচ প্লাস সি হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এটি ক্লাস টেনেই আসলে গন্ডগোল হয়ে রয়েছে, বুঝছ না ওটা কি? টু এ কিউব ইন্টু এ স্কোয়ার এস প্লাস কত হবে এ টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এটি তো স্কোয়ারে যাবো, তাহলে এইচ প্লাস সি হোল স্কোয়ার প্লাস কত হবে এ স্কোয়ার কে স্কোয়ার। বাস এবার এইচ আর কে দিয়ে একটা ইকুয়েশন আনো পুরাটারে।